মিষ্টি কুমড়োর চমৎকার রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মিষ্টি কুমড়ো রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই স্পেশাল মিষ্টি কুমড়োর রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি। এই টেস্টি মিষ্টি কুমড়োর রেসিপিটা তৈরি করার জন্য প্রধান উপকরণ নিয়েছি মিষ্টি কুমড়ো, ভালো কোয়ালিটির তাজা, এভাবে কেটে নিয়েছি। বিলিতি ধনেপাতা তো মাটিতে হয়, পোকামাকড় থাকে, এর জন্য ভালো করে ধুয়ে নুন জলে ভিজিয়ে রেখেছি। তারপর ভালো করে ধুয়ে কেটে নেব। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিচ্ছি। তেলটা এভাবে খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে অল্প তেলেই রান্না হয়ে যাবে। তেলও গরম হয়েছে। শুকনো লঙ্কা কেটে দিলাম তেলের মধ্যে, না হলে ফেটে চোখে এসে পড়বে। আর 5 ফোড়ন নিয়েছি, মৌরি, জিরে, মেথি, সর্ষে, কালো জিরে, এই 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেব, না হলে সর্ষেটা ফুটে উপরে উঠে যায়। সর্ষেটা ফুটা শেষ হয়েছে, এখানে তো সর্ষেও দেওয়া হয়েছে। এখন ভাজা হয়েছে মশলাটা। এখন এভাবে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। শিমের বিচি এখন পাওয়া যাবে, শুকনো শিমের বিচি ঘরে কিনে রাখবেন, অনেক সময় রান্না করে খাওয়া যায়। ভালো করে রোদ দিয়ে শুকিয়ে রাখবেন। শুকনো শিমের বিচি ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম। নুন দিচ্ছি এই পরিমাণে, নুন বেশি দেওয়া যাবে না। মিষ্টি কুমড়োতে নুন দিলে বেশি নুন হলে ভালো লাগে না। আন্দাজ করে হলুদ দিয়েছি। সব কিছু এখন মিশিয়ে নেব কুমড়োর সাথে। সঙ্গে সঙ্গে শিমের বিচিগুলিও সেদ্ধ হবে, তবে আলাদা করে সেদ্ধ করে নিলে বয়স্ক মানুষরা খেতে সুবিধা হয়। শিমের বিচি আলাদা করেও সেদ্ধ করে নেওয়া যায়, আমি একসাথেই দিয়েছি। এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। ঢাকা দিয়ে দিয়ে করছি। ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি। জল দেব না, কুমড়োর জলেই কুমড়ো সেদ্ধ হবে। কুমড়োটা তাজা। এই ফ্লেমে রান্না হচ্ছে, ফ্লেমটা এরকম হবে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কুমড়োগুলি, ভাজা ভাজাও হবে। কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি। এভাবে আলতো করে নাড়াচাড়া করতে হবে যাতে কুমড়োগুলি না ভাঙে, ওই দিকে লক্ষ্য রাখতে হবে। শিমের বিচিগুলিও সেদ্ধ হয়ে যাচ্ছে কুমড়োর সাথে। অল্প তেল বলে বোঝাই যায় না। খুব সুন্দর রেসিপি তৈরি করছি। আর এরকম শুকনো শিমের বিচি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। হার্ট ভালো থাকে শুকনো শিমের বিচি, কাঁচা শিমের বিচি খেলে। কুমড়ো ভাজা হয়ে গেছে। এখন বিলিতি ধনেপাতা যে নিয়েছিলাম ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে এখন কুমড়ো ভাজার মধ্যে দিয়ে দিলাম। এরকম রেসিপি যদি না খেয়ে থাকুন তাহলে এই রেসিপিটা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এটা আমার ইচ্ছে। এভাবে রান্না করে নেবেন। মিষ্টি কুমড়োতে প্রচুর ভিটামিন এ আছে, চোখের জন্য ভালো, সি আছে, সব দিকেই কুমড়ো খাওয়া ভালো। সুগারের জন্য একদিন খেলে এমন কোনো অসুবিধা নেই। এই ফ্লেমে কুমড়োটা ভাজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে। ভালো লাগলে মোবাইলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে কুমড়ো ভাজাটা খুবই সুস্বাদু। সকালবেলা বা রাতের বেলা খাওয়া যায়, বা রাতের বেলা না খেয়ে সকালে খেলেই ভালো, বা দুপুরে খেলে ভালো। কারণ কুমড়ো কিন্তু অনেকক্ষণ পেটে থাকে, হজম হতে দেরি হয়। রাতে না খেয়ে দিনের বেলায় কুমড়ো খাবেন। এই যে দেখো কি সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হবে রেসিপিটা। এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।